টাকা টাকা করে কৃষ্ণ দাস হরে কৃষ্ণ। সম্মানিত সুধী সনাতনী বন্ধুগণ, ইউনাইটেড হিন্দুজের আয়োজনে আজকে এই ডাইভার্সিটি প্লাজায় সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কিছু বাংলাদেশি মানুষ যাদের সবসময়ের জন্য হিন্দু নির্যাতনের ব্যস্ত থাকে। আপনারা জানেন এই আমাদের বাংলাদেশে কিছুদিন ধরে কিছু নরপশুরা বাংলাদেশের হিন্দুদের বাড়ি ঘর দুয়ার মন্দির সহ ভাঙচুর নির্যাতন তৎসঙ্গে এখন আমাদের ধর্মপ্রাণ সাধুদেরকে ধ্বংস করার পায়তারা করছে। আমাদের প্রাণের মানুষ সারা বিশ্বের সমস্ত মানুষের আমাদের অন্তরের অন্তঃস্থলের মানুষ সেই প্রভু আমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার পায়তারা করছে কিছু নরপশুরা। তারই প্রতিবাদে ইউনাইটেড হিন্দু জব ইউএসএ আজকে এখানে বিশেষ সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমরা এই সমাবেশ শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন দিয়ে আজকের এই সমাবেশ শুরু হবে। আমাদের মাঝে আজকে আমাদের প্রভু পরম সুন্দর গোবিন্দ দাস ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন ভাগবত পাঠ দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে আমাদের সংগঠনের প্রেসিডেন্ট চেয়ারম্যান সহ সংগঠনের নেতৃবৃন্দ সহ নিউ ইয়র্কের যত লোকজন হিন্দু সনাতনী ভাই বোনেরা রয়েছে সবাই এক এক করে বক্তব্য দিবেন। তা আমি পরম সুন্দর গোবিন্দ দাস প্রভুকে আজকে ভগবানের গুণকীর্তন দিয়া এই সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনের সূচনা করতে অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय।
Bhagavate Vasudevaya. Srimad Bhagavad Gita, chapter 4, verse number 7 and 8. Yada yada hi dharmasya glanirvavati bharata abhuthanam dharmasya tadatmanam srijamaha paritranaya sadhunam vinashaya cha dushkritam dharma sansthapanarthaya sambhavami yuge yuge. Translation: the Supreme Personality of Godhead, Lord Shri Krishna saying, whenever and wherever there is a decline in religious practice or descent of my Bharata and a predominant rise of irreligion, at that time I descend myself to save the pious and to annihilate the miscreants, as well as to re-establish the principle of religion. I descend myself. Chapter 8, Sri Krishna Uvacha Yatra Yogeshwara Krishna Yatra Partha Dhanurdhara Tatra Shri Vijayo Bhuti Dhruvani Tirmatir Mamo. Translation: Sanjaya saying, wherever there is Lord Shri Krishna and wherever there is his pure devotee like Arjuna, there will be certainly moral, opulence, extraordinary power and all kinds of victory. That is my opinion. So all Hindus will get victory. There is no any doubt. Om Shanti, Om Shanti, Om Shanti. May all animals be happy and safe. Hare Krishna, Jai Shri Ram. থ্যাংক ইউ ফ্রম সুন্দর প্রভুকে। এই পর্যায়ে আপনারা আমাদের সংগঠনের চেয়ারম্যান ডাক্তার পূর্বন দাস আজকের এই সমাবেশে তার নির্দেশনা দিবেন, কিভাবে আমরা এই সমাবেশে কথা বলবো। তৎসঙ্গে আমাদের ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয় দাদা ভজন সরকার নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের প্রাণের প্রভু এই অনুষ্ঠানে আমরা কথা বলবো, আমরা অন্য কোনো দিকে যাব না। তাই আমি আজকে ডাক্তার পূর্বন দাসকে প্রথমে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। হরে কৃষ্ণ। তো আমি আমার বক্তব্য বাংলায় পেশ করছি এবং আজকের এই মহাসমাবেশ কি জন্য, আজকের এই ডেমনস্ট্রেশন কি জন্য প্রয়োজন হয়ে পড়েছে, আমাদের ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএর পক্ষ থেকে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আপনারা দেখেছেন যে সর্বস্তরের আমাদের সনাতনী ভাই বোন এখানে এসছেন। মূল কথা হচ্ছে বাংলাদেশে যা ঘটছে তারই প্রতিবাদ। আপনারা জানেন বাংলাদেশের একজন প্রভু আছেন আমাদের, তার নাম হচ্ছে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এবং তিনি তার ডাকে শান্তিপূর্ণ সমাবেশ ঘটছেন ৮ দফা দাবি নিয়ে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ৮টি দফার দাবি নিয়ে সুশৃঙ্খল ভাবে তিনি আন্দোলন করে যাচ্ছেন। অতীতের কোন সরকার আমাদের এই দাবি দেওয়া পূরণ করেনি এবং তিনি শান্তিপূর্ণভাবে বর্তমান সরকারের কাছে শুধু দাবি দেওয়া তিনি জানিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার পরিপ্রেক্ষিতে এই মহা জনস্রোত থেকে বাংলাদেশের সরকারের ভিত নড়ে উঠেছে বিধায় নানা রকমের কৌশল অবলম্বন করতে যাচ্ছেন তারা। এমনকি তার বিরুদ্ধে আরো 21 জন নাম নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ পক্ষ থেকে এই প্রবাসের সনাতনী ধর্মাবলম্বী সবার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা এই মামলা প্রত্যাহার করুন, অন্যথায় বুধবার আন্দোলন গড়ে উঠবে। আমাদের এই সনাতনী জেগে উঠেছে
কিচ্ছু বলবো না। আমাদের উপরে যদি আপনারা খড়গ ধারণ করেন, আপনারা জানেন যে আমরা তার সমুচিত জবাব দিতে প্রস্তুত। দিক নির্দেশনা হলো এই সংগঠন আগামীতে একটার পর একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য যা করণীয় তা করবে। এখানে জ্যাকসনের ডাইভার্সিটি প্লাজা হয়েছে, জাতিসংঘের সামনে হবে, আরো বড় বড় ডেমনস্ট্রেশন হবে। শুধু তাই নয়, সমগ্র বিশ্ববাসীকে ডাক দেওয়ার চিন্তা ভাবনা করছি আমরা। আমাদের আর কোনো দাবি নেই। আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে দিন। মনে রাখবেন, সনাতন ধর্মের মূল এই ভূখণ্ডে নয়, এই পৃথিবীতে নয়, উত্তর অবসাগর আমাদের মূল ওই অসীম আকাশে। মূল ধরে প্রাণ দিতে পারবেন না সনাতন ধর্মাবলম্বীদের, সে বল আপনাদেরকে। অতএব যুক্ত কণ্ঠে ঘোষণা দিচ্ছি, ইউনাইটেড হিন্দুদের পক্ষ থেকে আজ থেকে আমাদের যুদ্ধ আন্দোলন চলতেই থাকবে। এর কোনো বাধা নেই। আমি আমার এই বক্তব্য আমি আরো বলতে চাই যে দেখেন, আপনারা জানেন যে শুধুমাত্র যে ঘটনাটি তা নয়, জামালপুরে ঘটেছে। আপনার হৃদয় পাওয়ার একটি ছোট্ট শিশু কলেজে এবং পক্ষে উঠেছে। সেই শিশুটিকে যেভাবে টানা হত্যা করে সেনানিবাসের সেনানিবাসের যে ইয়ে ছিল, গাড়ি ছিল, তাতে তোলা হয়েছে। তারপরে আমরা আর ফেসবুকে দেখতে পারি নাই। তার ভাগ্যে কি ঘটেছে আমরা এখনো জানি না। একটা ঘটনা ঘটছে। প্রফেসর ইউনূস সাহেব, আপনি বর্তমান সরকারের প্রধান, একজন নোবেল লরেট, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আশা করি আপনি একবার বলেছিলেন কোন একটা আয়োজনে যে আপনারা হিন্দু বলে কিছু বলবেন না, আপনারা বাংলাদেশি, আপনাদের অধিকারের কথা বলবেন। আমি মৃত্যু প্রমাণ করেছি, আমি মৃত্যু আপনার প্রশাসন যা করছে, আপনি চোখ বুঝে আছেন। শুনুন, আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিই, আরো একজন এই দুদিন আগে মাহমুদুর রহমান মান্না, আমাদের পত্রিকার সম্পাদক, আপনার কতখানি দৃষ্টতা, আপনি আন্দোলনের কথা বলেন হিন্দু সমাজের প্রতি, ইসলামের প্রতি, তত সনাতন ধর্মের প্রতি। সার্জিস নামে একটি বালক ছেলে, সার্জিস নামের একটি বালক ছেলে, যার বয়স 21-22 বছর। এই ছেলে, সাবধান, তুমি আমাদের রাম দেবতাকে কটাক্ষ করেছ, আঙ্গুল করবে, আঙ্গুল ভেঙে ফেলব। আমার বক্তব্য এখানেই শেষ। পরবর্তী বক্তা আছেন, তারা আরো বক্তব্য দেবেন। জয় শ্রীরাম। থ্যাংক ইউ ডক্টর প্রভাত দাস, ইউনাইটেড হিন্দু চার্চ ইউএসএ চেয়ারম্যান, তার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমাদের প্রাণের মানুষ, ইউনাইটেড হিন্দু চার্চ ইউএসএ প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা নজর সরকার আজকের এই সমাবেশে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সনাতনী বন্ধুগণ ও ছোট ভাইয়েরা, আমরা আশা করি যে আমরা সকলেই অবগত আছি যে বাংলাদেশে কি হচ্ছে, যে চিন্ময় প্রভু ওনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সনাতনীরা এক হচ্ছে, এটা দেখে আমাদের গভর্নমেন্ট, বর্তমান যে গভর্নমেন্ট কেঁপে উঠেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। 2 লক্ষ মানুষ হয়েছে চিটাগাঙে। গতকালকে আপনার একটা জঙ্গল বাড়ি বলে এলাকা, রাজবাড়িতে বুধয়না ঠাকুর গায়ে, এখানে এক ঘটনা ঘটেছে, হিন্দুদের উপর মুসলমানদের আক্রমণ। এটা প্রতিনিয়ত হচ্ছে। তাই আমরা আর বসে থাকতে রাজি নই। আমরা চিন্ময় প্রভুর সাথে একত্রতা ঘোষণা করছি। উনার 8 দফা আমাদেরও দাবি, আমরা এটার সঙ্গে আছি এবং থাকবো। আমরা আজকে এখানে ঠান্ডার মধ্যে যেভাবে আপনারা আসছেন, আমাদের পরবর্তী আরেকটা ডেমনস্ট্রেশন হবে, সেটা জাতিসংঘ প্লাস টাইম স্কয়ার, দুটা মিলে আমরা দুপুরে করবো এবং বিকালে আমরা টাইম স্কয়ারে যাব। আমরা ডেটটা আজকেই আপনাদেরকে ঘোষণা করব। তাই আমরা আপাতত যে বাংলাদেশের চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহী মামলা, ওনার সঙ্গে আরো 18 জন
ওনাদের বিরুদ্ধে আজকে ম্যাক্সিমাম কথাটা বলবো আমরা। এটি আমাদের মুখ্য উদ্দেশ্য আজকে, যে কোন অবস্থাতে যদি 72 ঘন্টার মধ্যে তারা এই মানে মামলা প্রত্যাহার না করে, তাহলে আমরা নেক্সট পদক্ষেপ নেব 72 ঘন্টার পরে। 72 ঘন্টার পরে জাতিসংঘ এবং টাইমস করে আমরা আন্দোলনে ডাক দিব। আমরা 72 ঘন্টা ওয়েট করবো। যদি তারা মামলা উঠিয়ে নেয় তাহলে আন্দোলনে যাব না। তবে আমরা সর্বক্ষণ চিন্ময় প্রভুর সঙ্গে আছি, থাকবো। তাই আপনারা প্লিজ অন্য কোনো কথা বলবো না। আজকে আমরা এইটা নিয়ে কথা বলি। ধন্যবাদ। ধন্যবাদ। ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা ভজন চৌধুরী। সম্মানিত উপস্থিতি, আজকে চিন্ময় প্রভুর জন্য এই ডাইভার্সিটি শত শত সনাতনী ভাই বোন এসেছে। এই জন্য আমাদের বাংলাদেশের চিন্ময় প্রভু অত্যন্ত আনন্দিত। তার কাছে আজকের এই ডাইভার্সিটি আন্দোলনের প্রত্যেকটা নিউজ খবর রয়েছে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকের এই সমাবেশে আমাদের প্রাণের মানুষ চিন্ময় প্রভু সন্ধ্যা 7টার সময় আমাদের এই সমাবেশে যোগ দিবেন। আর এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। আপনারা সমাবেশ ছেড়ে যাবেন না। সন্ধ্যা 7টার সময় আমাদের প্রাণের প্রভু চিন্ময় প্রভু আজকের এই সমাবেশে বক্তব্য দেবেন। আমাদের সমস্ত পক্ষ থেকে চিন্ময় প্রভুর সুস্বাস্থ্য কামনা করছি। এই পর্যায়ে ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ভবতোষ মিত্র প্রভুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, এর আগেও আমরা একত্রিত হয়েছি। আমাদের এই বাংলাদেশে আমাদের সাথে কমপ্লিটলি প্রতিটা সরকার চিটিং করছে। আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের সরকারগুলো চিটার সরকার। এখন আমাদের বর্তমান যে সরকার, উনি একজন টিচার। আমি ওনার জন্য সেই চিটার শব্দটা ব্যবহার করতে চাচ্ছিলাম না, চাইও না। আজকে যে অবস্থায় বাংলাদেশে সনাতনীদেরকে বলা হয় সনাতনী দলের মেরুদণ্ড নেই, সনাতনীরা জানে না তারা যে সনাতনীরা সেই অর্জুনেরই থেকে আমরা সৃষ্টি, সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে আমরা এখানে এসেছি। আমাদের এই বক্তব্যে সমস্ত সনাতনীরা আছি। এইখানে আমাদের যে শক্তি, সেই শক্তি আজকে বাংলাদেশের দুষ্কৃতিকারী মুসলিম সমাজ সেটা আমরা চিনতে পারেনি। তবে চিনে যাবে, তারা পৃথিবীতে দেখছে মুসলিম সম্প্রদায় এখন পর্যন্ত এত শক্তিশালী হয়ে উঠতে পারেনি যারা দুষ্কৃতিকারী মুসলিম। আমাদের বন্ধু বান্ধব অনেক মুসলিম আছে, আমরা তাদের সাথে উঠা বসা করি, তারা আমাদের শিক্ষক, আমরা তাদের পায়ে ধরে প্রণাম করি, আমরা আজ পর্যন্ত তাদেরকে সম্মান করি। যে শিক্ষক তাকে আমি সম্মান করি। কিন্তু বাংলাদেশে আজকে শিক্ষককে কাজ ধরে নামিয়ে দেওয়া হচ্ছে। যেসব ছাত্ররা আজকে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী গণভবনে গিয়ে একেবারে অত্যন্ত লজ্জাস্পদ জিনিসগুলো সামনে নিয়ে আসছে, তাদেরকে ছাত্র বলতে পৃথিবীতে ঘৃণা হয়। আমি জানি না পশ্চিমা দেশগুলোদেরকে কিভাবে এই দেশে স্কুলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে এডমিশন দিবে। আমি বলবো তাদেরকে অবশ্যই সোর্টিং করতে হবে। কুলাঙ্গার মেশটি কোন ছাত্রকে বিদেশি সংস্থাগুলো, বিদেশি স্কুলগুলো তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয় না। এই এক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, উনি একটা কথা বলেছেন, আজকে আমরা সবাই মায়ের পেটে থেকে জন্ম হই। মায়ের পেটের থেকে জন্ম হওয়ার সময় আমরা যে চুড়িদার দিয়ে জন্ম হয়, সেই চুড়িদার দিয়ে প্রস্রাব হয়, মায়েদের প্রস্রাব হয়। সেই চুড়িদার দিয়ে আমার জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে। যদি আমরা সনাতনী হই তাহলে আমরা সবাই বীর যোদ্ধা হব, আমরা মায়ের প্রস্রাব হব না। আমরা সবাই বীর সৈনিক হব, আমরা সবাই অর্জুনের মতো হব। এই একটা আমাদেরকে সাহস করতে হবে। আজকে বিগত 2-3 মাস যাবত দেখেন বাংলাদেশে সনাতনীরা কিভাবে এগিয়ে এসেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার, এবং সেটাই লাস্ট কথা, ইসকনের উপরে যদি কোন ধরনের আঘাত বাংলাদেশে আসে, আমরা সবাই ইসকন, আমরা সারা পৃথিবীতে সমস্ত সনাতনীরা ইসকন। ইসকন বলে সনাতন ধর্মের কথা। ইসকন কোন ধর্ম নয়। দিস ইজ নট অর্গানাইজেশন, দিস ইজ all over the world. This is in Russia, this is in China, this is in South Europe. They study now Mahabharata and Bhagavad Gita. Why? Because they understand this is the religion where you can get the peace except Sanatana. There is no peace at all. You have to understand peace is in Hindu religion. You understand? So if you think with the slaughtering business you can slaughter the people, look at the example in the world what's going on. You kill 1400, they're killing
already more than 1 lakh. You couldn't count even. What is in your brain? Think about that. You have to do the brainwash. Then the Sanatani, think about the world technology. Who is running? Sanatani running. Look at the Sundar Kachai, the CEO of Google. Look at us. We all over the world. We don't fight with the sword. We fight with different way. So you have to understand. If you try to do something, যদি আপনারা সনাতনী বাংলাদেশের একটা সনাতনী হাত দেন, আপনাদের হাতকে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা সনাতনীদের আছে। অর্জুনের ক্ষমতা ছিল, কিন্তু সে দেখায়নি। কিন্তু যখন প্রয়োজন পড়েছে, অর্জুন ঠিকই গান্ধী দিয়ে সে উড়িয়ে দিয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের কথা কেউ ভুলে না। আমাদের প্রত্যেকের শরীরে অর্জুনের রক্ত আছে। আমরা কিন্তু ছেড়ে দিব না। বিগত সরকারের আমলে আমরা অনেকবার এসেছি, আমি বারবার রিকোয়েস্ট করেছি, থামান এগুলো, থামান। আপনার থামান নিয়ে এখন দাঁড়িয়েই যাচ্ছেন। আপনার টের পাবেন সামনের দিন আসতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা ভবতোষ মিত্রকে। এই পর্যায়ে বক্তব্য দেবেন বিশিষ্ট লেখক, কলমিস্ট, সাংবাদিক, এই সমাজের, আমাদের হিন্দু সমাজের দীর্ঘদিনের রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধেয় দাদা শীতাংশু গুহকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শীতাংশু গুহ, প্লিজ। ধন্যবাদ। আজকে এই সভার আয়োজন করার জন্য ইউনাইটেড হিন্দুসকে ধন্যবাদ জানাচ্ছি। এটার প্রয়োজন ছিল। তো বক্তৃতা শুরুর আগে আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে একটি ধন্যবাদ দিতে চাই। কারণ ট্রাম্প গতকাল যে একটি টুইট করেছেন, সেই টুইটটি শুধু বাংলাদেশের হিন্দু না, শুধু বাংলাদেশের জনগণ না, সারা বিশ্বের হিন্দুদের উৎসাহিত করেছে। আমি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে ভোট দিয়েছি এবং ট্রাম্পকে ভোট দিয়েছি। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, ভোট ফর ট্রাম্প। পৃথিবীতে শান্তির জন্য, বাংলাদেশের শান্তির জন্য, আমেরিকাতে প্রগতির জন্য ট্রাম্পকে আসুন আমরা ভোট দিই। আপনারা জানেন চিন্ময় প্রভুর বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। একজন জহির এই মামলাটি করেছে। তাতে চিন্ময় প্রভু সহ 19 জন আসামি আছেন। আজকে 71 টিভি খবর দিয়েছে, তার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এখান থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, চিন্ময় প্রভুর গায়ে যদি হাত পড়ে আমরা বসে থাকবো না। চিন্ময় প্রভুর গায়ে যদি হাত পড়ে বাংলাদেশের 2 কোটি হিন্দু তাকে মুক্ত করার জন্য জেল ঘেরাও করবে। গণভবন, রাষ্ট্রপতি ভবন, যাই হোক সবকিছু, আর হিন্দুকে দাবিয়ে রাখা যাবে না। চিন্ময় প্রভু এখন বাংলাদেশের 2 কোটি হিন্দুর মুখপত্র। তিনি যা বলেন দ্যাট ইজ ফাইনাল। চিন্ময় প্রভু কোনো অন্যায় করেন না। যে একজন লোক একটি পতাকার উপরে জয় শ্রীরাম পতাকা লাগিয়েছিল, তাতে কি সমস্যা হয়েছে? আপনারা যখন বিদেশি পতাকা, আরবের পতাকা লাগাইছেন বাংলাদেশের উপরে, ফ্ল্যাগের উপরে, তখন কি হয়েছে? আপনারা যখন জায়নামাজ হিসাবে বাংলাদেশের ফ্ল্যাগ টেনে নামাজ পড়েছেন, তখন অপমাননা হয় নাই? কাজেই এইটা বন্ধ করেন। হিন্দুকে আর দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের হিন্দু জেগেছে, বাংলাদেশের হিন্দু তাদের অধিকার আদায় করে ছাড়বে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা যে আন্দোলনটি করছে সেটা কাহারও বিরুদ্ধে নয়, কাহারও পক্ষেও নয়। এটা শুধু বাংলাদেশের হিন্দুদের অধিকার আদায়ের সংগ্রাম। এই সংগ্রাম গত 53 বছর কোন সরকার বাংলাদেশের কোন হিন্দুদের একটি দাবি মেনে নেয় নাই। আজ সময় এসেছে বাংলাদেশের হিন্দুকে দাবি মেনে নিতে হবে। আমরা 8 দফার সমর্থনে আছি, থাকবো। দাবি অর্জন না হওয়া পর্যন্ত আমরা থাকবো। চিন্ময় প্রভু এখন ঘুমের থেকে উঠেছেন, উনি বক্তৃতার জন্য বেরিয়ে আছেন। সেই মাত্র উত্তর দেবেন, আমি লাগিয়ে দেব সেই বক্তৃতা। আপনারা অপেক্ষা করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ শীতাংশু গুহকে। এই পর্যায়ে বক্তব্য দিবেন আমাদের শ্রদ্ধেয় দাদা অশোক কর্মকারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে আমাদের এখানে আমাদের চিন্ময় প্রভু আর কিছুক্ষণের ভিতরেই আমাদের
চিন্ময় প্রভু আর কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে বক্তব্য দিবেন। আপনারা সবাই চিন্ময় প্রভুর বক্তব্য শ্রবণ করবেন। প্রথমত শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। কিন্তু আজকে যারা এটা আয়োজন করেছেন এই সবার তাদেরকে ধন্যবাদ, কিন্তু আয়োজন করতে হওয়ার জন্য আজকে হওয়ার কথা ছিল না। যে দুঃখজনক পরিস্থিতি করতে হয়েছে সেজন্য আমি অবশ্যই বর্তমান বাংলাদেশের সরকারের প্রতি আমার ঘৃণা প্রকাশ করছি। আপনারা জানেন বাংলাদেশে আমাদের একটা ফ্যাসিবাদী সরকারের পতনের পরে আমরা সবাই মনে করেছিলাম একটা গণতান্ত্রিক বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে করেছেন ওনারা যে ভালো একটা কিছু হবে, কিন্তু বাংলাদেশ কোভিড দ্বারাই বাঘের কবলে গেছে। বাংলাদেশে যিনি এখন লিড করছেন উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বিগত সময়ে উনি নিজেকে বাঁচানো ছাড়া কিন্তু বাংলাদেশের কারোর পক্ষে কোনো কথা উনি বলেননি। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে যখন বিরোধী দল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যখন বিরোধী দলের উপরে গুম হত্যা করছিল, আমরা কিন্তু তাদের পক্ষে বিবৃতি দিয়েছি, বলেছি যে বিএনপির উপর আক্রমণ সঠিক হয়নি, হচ্ছে না। কিন্তু তখন কিন্তু এই আমাদের যে ইউনূস সাহেব কিন্তু বলেননি কিছু। আমাদের বাংলাদেশের আর্মি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব পালন করে, কিন্তু বাংলাদেশের আমাদের ভূমিকা কি? বাংলাদেশে আপনাদের দেখবেন উৎসব মন্ডলকে মারছে তাদের সামনে বসে। আর কদিন আগে আর একটা ভিডিও দেখলাম যেখানে সেনাবাহিনীর লোকজন আমাদের একটা ছোট্ট ছেলেকে তার মারছে ধর্মীয় অবমাননার কারণে। ঠিক আগের মতোই ঘটনা শেখ হাসিনার সময় আমরা কি দেখতাম, যারা 2021-এ দুর্গাপূজার সময় হামলা করেছিল তার প্রতিবাদ করেছিল তাদেরকে উনি জেলে পড়েছিলেন কিভাবে ডিএসএ অ্যাক্টের মাধ্যমে। মানে বর্তমান সরকার এসে ঠিক একই কাজ করেছে, পুরনো নতুন বদলে পুরনো মদের মতো হয়েছে। এখন চিন্ময় প্রভু উনি প্রতিবাদ করেছেন, উনি চাচ্ছেন অধিকার, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মামলা করতেও যান না, কারণ দেশের দ্রোহিত দেশ তো আগে থাকতে হবে। আপনাদের দেশকেই এখন আপনারা শেষ করে দিয়েছেন, যে দেশদ্রোহী হওয়ার কোনো স্কোপ কি আছে? আর যেভাবে আপনারা কাজ করছেন মনে করার কোনো কারণ নেই দেশে যাতে আসতে হবে। এরকম বিগত সরকারও কিন্তু মনে করেছিলেন 16 বছর ধরে জাকিয়ে বসে আছেন তারা আর যাবেন না। ক্ষমতায় থাকলে সবাই নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, খালি ক্ষমতা থেকে কখন চলে যাবেন বলা যায় না। সুতরাং যা করুন ভালো কাজ করুন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, শান্তি বজায় রাখার জন্য কাজ করুন। মনে করবেন না যে আগের সরকার বেশি কথা বলতেন বলে আপনি কোনো কথাই বলবেন না। আমাদের কাছে ইনফরমেশন থাকে যে আপনারা এখন ডিসিশন নিয়েছেন যে জঙ্গিবাদ এরা যাই কাজ করুক আপনারা কিছু বলবেন না। আপনার সরকার যেন আফগানিস্তানের কার্যের মতো না হয়, যেন তাইওয়ানকে আসার জন্য আপনি পথ সুগম করার জন্য বসে থাকেন। আমরা এখানে প্রতিবাদ করছি মনে করার কারণ নেই যে আপনি আপনার অনেক বন্ধু আছে এখানে, তাদেরকে দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করাবেন পারবেন না। সবারই বন্ধু আছে, আপনার বন্ধু একজন, আমাদের বন্ধু 1000 জন। সুতরাং আমাদের একটাই বক্তব্য, ভয় করার কোনো কারণ নেই। আজকে যারা জেগেছে জাগতে হয়েছে, কেউ তার ইচ্ছা করে আনন্দ করে জাগে না। মানুষের আনন্দ করার কথা তখন তার মূল্যবান সময় ব্যয় করছে, ভয় করছে, তখন তাদেরকে আন্দোলন করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। দ্যাট ইজ নট গুড। আপনাদের মনে রাখা উচিত এই অবস্থা পরিবর্তন যদি আপনারা না করেন, পরিবর্তন মানুষ করবে। আজকে যারা পরিবর্তন করেছেন তাদেরও পরিবর্তন আছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রাণের মানুষ আমাদের দাদাকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছোট ভাই পঙ্কজ তালুকদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পঙ্কজ প্লিজ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপস্থিতি সবসময়ে আমাকে এই জেনারেশনের একজন হিসেবে আমাকে সবসময় আনন্দিত করে। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটাই প্রমাণ করে যে এই মিথ্যা এই সরকারের আমাদের দাবি নিয়ে যিনি কথা বলেছিলেন ওনার বিরুদ্ধে যে মিথ্যা এবং প্রহসনের রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, সেটার প্রতিবাদে দেশ বিদেশে আমরা একইভাবে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে এই একাত্মতা এবং আমাদের একসাথে আগায় যাওয়ার যে মানসিকতা, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করতেছি, এই প্রতিবাদটা যেন আমাদের 8 দফা দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলছে এবং চলবে। জয় শ্রীরাম। ধন্যবাদ পঙ্কজকে। সম্মানিত সনাতনী বন্ধুগণ, আমাদের অনেক বক্তা রয়েছেন,
বক্তার মাঝে আমি আর বক্তব্য দেওয়ার আগে আমরা আমাদের প্রাণের মানুষ যার জন্য আজকে আমরা যার জন্য আজকের এই সমাবেশ, আমাদের প্রাণের মানুষ চিন্ময় প্রভু আপনারা এখনই আপনাদের মাঝে বক্তব্য প্রদান করবেন। আপনারা সবাই চিন্ময় প্রভুর বক্তব্য এখনই আমি লাইনে অ্যাড করতেছি, আপনারা এদিকে একটু করবেন। চিন্ময় প্রভুকে এই মুহূর্তে আমাদের মাঝে আসছেন। আমাদের সবার পক্ষ থেকে চিন্ময় প্রভুর সুস্বাস্থ্য কামনা সহ চিন্ময় প্রভুর পিছনে সারা বিশ্বের কোটি কোটি হিন্দুরা রয়েছে। চিন্ময় প্রভুর পিছনে সারা বিশ্বের হিন্দুরা রয়েছে। আমরা চিন্ময় প্রভু সহ বিশ্বের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে যে সমস্ত প্রভুরা কথা বলছে সবাইকে এই অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় চিন্ময় প্রভু। সবাইকে প্রণাম নিবেদন করছি যারা আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেছেন। আমাদের প্রিয় আমাদের বাংলাদেশ এই বঙ্গভূমির সমস্ত সন্তানেরা যারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, আজকে আমাদের জাতীয় ক্রান্তি লগ্নে আপনারা পাশে দাঁড়িয়েছেন। আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। পুনরায় আমরা 5ই অগাস্টে ক্ষমতা পরিবর্তনের পরে আমাদের দেশে ধারাবাহিকভাবে যে প্রায় 3000-এর কাছাকাছি ঘটনা প্রবাহ ঘটেছে, হিন্দুদের উপর বিভিন্ন নির্যাতন, মন্দিরে হামলা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে হামলা, ধর্ষণ এবং প্রায় 9 জনের মতো প্রথম মাসেই হত্যা হয়েছে, পরবর্তীতে 2 জনের মতো। তো এই ঘটনা প্রবাহের বিচার, তাদের পুনর্বাসন এবং আমাদের যে যৌক্তিক 8 দফা দাবি যে আমরা দীর্ঘদিন ধরে বিগত সরকার সমূহের সময় থেকে আমরা অব্যাহত রেখেছিলাম, সেই যৌক্তিক দাবি এবং আমাদের আতঙ্ক অপসৃত করে যাতে সহজাত বাঙালিরা এই দেশে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে অবস্থান করার জন্য সাহস পায়, প্রেরণা পায়, সেজন্য আমাদের চলমান আন্দোলন ছিল। এই আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে ছিল না, কোন রাজনৈতিক দলের পক্ষে ছিল না, অথবা কোন রাজনৈতিক দলের বিপক্ষেও ছিল না। এবং আমাদের বিভিন্ন বক্তব্যে আমরা বহুবার সেটা ক্লিয়ার করেছি যে 5ই অগাস্টের পরে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলি, যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলি সনাতনীদের পাশে দাঁড়িয়েছিল, আমরা সেই সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছি। সরকারের অনেকগুলো পদক্ষেপের প্রশংসা করেছি এবং তাদেরকে আমরা প্রার্থনা করেছিলাম যে আমাদের বিষয়গুলি, আমাদের দাবিগুলো তারা যেন যৌক্তিকভাবে দেখে। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, দেশের 6টি কমিশন রয়েছে, সংবিধান সংশোধন, সেখানে কোনো সংখ্যালঘু প্রতিনিধি ছিল না এবং এখনো আপনি সেখানে কোনো নিয়োগ করা হয়। দেশের সংবিধান তো সমস্ত জনগোষ্ঠীর, তো যদি তাদের প্রতিনিধিত্ব না থাকে তাহলে সেই পরিবর্তন কতটুকু দেশের কাঙ্ক্ষিত কল্যাণ সাধন করবে। এবং যেখানে চুক্তিভিত্তিক নিয়োগ হয় সেখানে কোনো হিন্দু প্রতিনিধি নেই, যারা বিভিন্ন জায়গায় চাকরি করছিল, প্রশাসনে, পুলিশ প্রশাসনে, বিচার বিভাগে, সেই সমস্ত জায়গা থেকে অপসারণ চলছে অধ্যাপনা। আগের চেয়ে সরকারের কিছু প্রচেষ্টার ফলে কিছু ক্ষেত্রে সহিংসতা কমেছে, কিন্তু মানুষকে আভ্যন্তরীণভাবে মামলার ভয়ভীতি প্রদর্শন করা, বিভিন্ন মামলায় ফাঁসানো এবং তাদেরকে বিভিন্ন রকমের চাঁদা দাবি করা, এই প্রবণতাগুলো এখনো কমেনি। তো বিগত দুর্গাপূজার ঘটনা
যদিও 15টার মতো ঘটনা ঘটেছে চট্টগ্রাম জংশন হল সহ বিভিন্ন জায়গায়, তো এবং প্রতিমা ভাঙচুর হয়েছে, কিন্তু তাদের আন্তরিকতা প্রচেষ্টাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছি। আমাদের পুরো আন্দোলনটা ছিল ধারাবাহিক এবং সুশৃঙ্খল এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করব। আমরা সবসময় জাতীয় সঙ্গীত দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা জনজীবনে আমাদের অধিকার এবং সহজাত অবস্থানকে সুনিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে আমার দেশ পত্রিকার যে মাহমুদুর রহমান, সে যখন কিছুদিন আগে বলল যে আমরা ইন্ডিয়ার রয়েল এজেন্ট হয়ে কাজ করছি, আমরা উদ্দেশ্যমূলক কাজ করছি, আমরা বিভিন্ন দলের স্বার্থ পূরণের জন্য কাজ করছি, আমাদেরকে ব্যান করা উচিত, ইসলামকে ব্যান করা উচিত এবং এই কার্যক্রমকে থামানো উচিত। চট্টগ্রামে সেই সংস্কারীমূলক বক্তব্য আছে যে আমরা যেটা শরৎকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে বাংলাদেশে, এর চেয়ে বড় জমায়েত করতে হবে, তারা ঘুমিয়ে নেই, এটা বোঝাতে হবে। এই ধরনের নিষ্কারীমূলক যিনি বক্তব্য দিচ্ছেন, অতিশয় দুর্ভাগ্যের বিষয়। তিনি আমাদেরকে প্রশ্ন করছেন বিগত 15 বছর আমরা কোথায় ছিলাম, অথচ বিগত 15 বছর তিনি নিজের 3 বাজানোর তিনি দেশ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন এবং তিনি পুলিশের হাতে অপহৃত হন, তিনি জেলে যান, অনেক কাহিনী হয়েছে। কিন্তু আমরা এই বিগত 15-16 বছর সহ নয়, বিগত 53 বছর ধরে প্রতিটি সরকারের সময়ে আপনার 73-এ পূজা ভাঙচুরের কারণে আমাদের পূজার যখন পরিষদ গঠিত হয়েছিল, রাষ্ট্রধর্ম ইসলামের যখন প্রবর্তন হয়, তখন সেই প্রেক্ষাপটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছিল এবং বিগত 15 বছরেও 12, 16, 18, 21 সালে আমরা আন্দোলন করেছি। দুর্গা পূজার ঘটনায় 21 সালের ঘটনায় বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে 152টি দেশে এবং বাংলাদেশে বড় বড় মার্চ হয়, সমাবেশ হয়, যেখানে পুরো ভাগে সেই সময় আমি নেতৃত্ব দিয়েছিলাম। অথচ দুর্ভাগ্যের বিষয় সেই সময় বিএনপি, আমাদের আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব দলগুলি আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছিল। চট্টগ্রামের সমাবেশে আমাদের পক্ষে পজিটিভলি কথা বলেছিল, কিন্তু তারা বলছে আমরা নাকি 15 বছর কোনো কিছু করিনি, এখন উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য এই কাজগুলি করছি। অর্থাৎ সত্যের অপপ্রয়োগ এবং তারা এটা মিথ্যাকে বারবার বলে উপস্থাপন করে সত্যকে আড়াল করতে চাইছে। এই ধরনের দুর্ভাগ্যজনক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার হঠাৎ করেই এই জাতীয় পতাকা অবমাননার ইস্যু নিয়ে আসা হয়, যেখানে আমাদের লন্ডনে সমাবেশ হয়েছে, তার থেকে 2 কিলোমিটার দূরে নিউ মার্কেট চত্বরে এই ফ্ল্যাগটা দুইটা ফ্ল্যাগ ছিল। পতাকা বলছে সেই পতাকা, কিন্তু আমি আপনাদের বলতে চাই সেটা কোনো জাতীয় পতাকা ছিল না, কারণ জাতীয় পতাকা আমাদের দেশের আইনের দ্বারা সংবিধিবদ্ধ, সেখানে লাল সবুজের পতাকা হওয়ার কথা। কিন্তু এই পতাকার ভিডিও ক্লিপ আপনারা দেখবেন, সেখানে চাঁদতারা সহ অন্যান্য সিম্বলগুলো রয়েছে। চাঁদতারা সহ অন্যান্য সিম্বল কখনো আমার দেশের জাতীয় পতাকা হতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেটা 2টা দণ্ডে 2টা পতাকা ছিল, তাহলে একটা দণ্ডের উপর আরেকটা পতাকা স্থাপন করা হয়নি, তাহলে সেখানেও সত্যকে লুকানো হয়েছে। এবং যারা নিউ মার্কেটে ঘটনা প্রবাহ হয়েছে, আমরা সরকারের এজেন্সিগুলোকে এই বিষয়গুলো নিয়ে সহযোগিতা করেছি। সেদিন আমি যখন বিএনপি কার্যালয়ে তারেক রহমানের দুর্গাপূজা নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা ঢাকা থেকে এসেছি, সেদিন রাত্রে আমাদেরকে মধ্যরাত্রে মামলাটি প্রদান করা হয়, রাষ্ট্রদ্রোহ মামলা। যে রাষ্ট্রের আনুগত্যতা থেকে আমরা এই দেশে থাকতে চাই, এদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই, এদেশে বেঁচে থাকার জন্য আমরা সংগ্রাম লড়াই করছি। 53 বছর ধরে হাজার বঞ্চনাকে আমরা উপেক্ষা করে দেশমাতৃকার জয়গান গিয়েছি। সেই সমস্ত সন্তানদেরকেই আজকে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। অন্যান্য সাধু সন্ত এবং যারা আমাদের এই আন্দোলনের সমন্বয়, তাদেরকে আসামি করা হয়েছে
থেকে 20 জনকে অজ্ঞাতনামা করা হয়েছে। তো পুরো উদ্দেশ্যটা ক্লিয়ার। সেখানে রাষ্ট্রদ্রোহ মামলা হয় রাষ্ট্রপতি, তাহলে রাষ্ট্রের অনুমোদনবিহীন কিভাবে এই মামলাটি সম্পাদিত হলো? এবং যখন সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠল, দেশের মধ্যে প্রতিক্রিয়া হলো, আমাদেরকে প্রস্তাব দেওয়া হলো যে আমাদের সাধুদের নাম্বার দিয়ে মামলাটা অন্তর্ভুক্ত করবে। আমরা বলেছি, আমাদেরকে অনেকে বলেছিলাম নিরাপদ স্থানে যাওয়ার জন্য। আমি বলেছি প্রয়োজনে জেলে যাব অথবা মরবো, কিন্তু কোথাও যাব না, আমরা কোথাও যাব না, এই দেশ ছাড়বো না, এবং কোন পরিস্থিতিতে এরকম একজন দুজনকে বাদ দেওয়া যাবে না। পূর্ণাঙ্গ মামলা প্রত্যাহার চাই এবং আমাদের 8 দফা দাবি, যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা চাই। আমরা দুর্গাপূজার পরে আমাদের যারা মাহফুজ আহমেদ এবং উপদেষ্টা মন্ডলীকে ধন্যবাদ জানিয়েছিলাম, তাদের একদিন ছুটি বৃদ্ধি করেছে। আমাদের যৌক্তিক দাবি ছিল 5 দিন, কমপক্ষে যেন তারা 3 দিন করে, একদিন বর্ধিত করেছে। এরপর আমরা ধন্যবাদ জানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের জনজীবনে যা হচ্ছে সেই ঘটনাগুলো নিয়ে রাষ্ট্রের আজ পর্যন্ত কোন সুস্পষ্ট বক্তব্য নেই। আজকে তারা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে, কতটা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে কোনো চিহ্নিতকরণ হয়নি। তাহলে পুরো বিষয়টা ধর্ষের মধ্যে রেখে আমাদেরকে বলা হচ্ছে আন্দোলন বন্ধ করতে, আমাদেরকে বলা হচ্ছে সহযোগ দিতে। তো আন্দোলনটা কেন হচ্ছে? মানুষের সম্পৃক্ততাকে আপনাকে আমলে নিতে হবে, আপনাকে বুঝতে হবে। সেজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বৈশ্বিক যারা আমাদের সমস্ত বাংলাদেশে জনগণ রয়েছে, যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আপনারা আমাদের অস্তিত্বের লড়াইয়ে সংগ্রামে সহযুক্ত করছেন, সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানানোর ভাষা বাঙালি হিন্দুদের নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। আপনাদের এই অভিযাত্রাই আমাদের সঙ্গে দীর্ঘস্থায়ী থাকতে হবে। আমাদের নিরাপদ, যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপদ ভূমি, যতক্ষণ আমাদের সাংবিধানিক স্বীকৃতি না হচ্ছে, ততক্ষণ এবার এই আন্দোলন বন্ধ হবে না। এটা আমাদের সরকারের বিরুদ্ধে না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে না। আমরা আমাদের এই অভিযাত্রা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বব্যাপী যারা মানবতাবাদী, যারা মানবতার জায়গার গান, গণতন্ত্রকামী, তাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। এবং আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, সবাই আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, বাংলাদেশে যদি 27% থেকে 53 সালের 71 সালের পরে 7.8 চলে এসছে, প্রকৃত পরিসংখ্যাটা নয়, তাহলে যদিও এই পরিসংখ্যান ক্ষুদ্র উপগোষ্ঠী এবং বৌদ্ধ খ্রিস্টান সহ আমরা প্রায় 13% আছি, তাহলে 87% মুসলিম জনগোষ্ঠী রয়েছে। তাহলে 27% থেকে এত বড় সংখ্যা কোথায় চলে গিয়েছে? কেন এই মানুষগুলো হারিয়ে গিয়েছে? বাংলাদেশের বিএস খতিয়ানে সরকারিভাবে বলা হচ্ছে অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে প্রায় 50 থেকে 60 লক্ষাধিক হিন্দু তারা বিদেশ থেকে ইন্ডিয়ায় বিতাড়িত হয়েছে। সেটা রাষ্ট্রে ডাইরেক্টলি ডকুমেন্টারি স্বীকার করছে। রোহিঙ্গাদেরকে যেখানে ফিরিয়ে দেওয়ার জন্য দেন দরবার চলছে 10-12 লক্ষ লোককে, 50-60 লক্ষ লোকের ব্যাপারে কোন সরকার স্পষ্ট কোন অবস্থান গ্রহণ করেন। তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে পুনর্বাসন করা, তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কোন প্রচেষ্টা হয়নি। দেবত্ব সম্পত্তি সমূহ নিয়ে সবসময় নয়-ছয় হয়েছে, ছিনিমিনি করা হয়েছে। তো বাস্তবিক অর্থে আমরা একটা জিনিস দেখি, বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা অসাম্প্রদায়িক, তাদের মধ্যে মমত্ববোধ আছে, কিন্তু একটা জিনিস প্রতিটি রাজনৈতিক দল আমাদের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে, আমরা সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছি। কিন্তু রহস্যের বিষয় হচ্ছে এই, বাংলাদেশের মেজরিটি রাজনৈতিক দল তারা আমাদের প্রতি সংবেদনশীল হলেও, সরকার সংবেদনশীল হলেও, তাহলে সেই সংখ্যালঘু সামান্য সাম্প্রদায়িক গোষ্ঠী যারা এই সমস্ত তৎপরতা চালাচ্ছে, 53 বছরে তাদেরকে কেন চিহ্নিত করা যায়নি? তাহলে আমরা কি তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলব না? আর আমরা কি তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলব না? আপনাদের মনে কি এই বিষয়ে প্রশ্ন আসবে না? তো সেই জন্য আমাদের যৌক্তিক কথা কি হচ্ছে, বাংলাদেশে আমরা সহাবস্থান চাই এবং ন্যায্যতার ভিত্তিতে সংখ্যানুপাতিক
সরকারি ঘোষণা চাই এবং তার বাস্তবায়ন চাই। এই অভিযানটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সহযোগ দেবেন, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে প্রভু। এই পর্যায়ে আমাদের ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান আপনাকে এক মিনিট কথা বলবেন। আপনি একটু ওনাদের কথাটা একটু শুনবেন প্লিজ। প্রেসিডেন্ট ভজন সরকার, ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ। প্রভু নমস্কার, আপনি যে কাজ করছেন এটা ভগবান রামের কাজ করছেন। আমাদের হিন্দুদের এতদিন কোনো নেতা ছিল না, আপনি আমাদের প্রদর্শক। আপনার সঙ্গে আছি, প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গে থাকবো। আমরা নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি হিন্দু আছি, যেটা চিন্তাও করা যায় না। আমার মনে হয় সারা পৃথিবীতে বাইরে যদি কোনো হিন্দু মেজরিটি থাকে সেটা আমরা নিউ ইয়র্কে আছি। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকে মিলে আমরা প্রচুর লোক আছি, আপনাদের সাথে থাকবো। যে কোনো প্রয়োজনে খালি আমাদেরকে একটু খোঁজ দিবেন, কি করতে হবে আমরা সবকিছুই করবো। প্রয়োজন মধ্যে আমরা 72 ঘন্টা টাইম দিয়েছি। যে 72 ঘন্টার মধ্যে কেস উজ্জ্ব না করে আমরা জাতিসংঘ এবং ওয়াশিংটন ডিসিতে আমরা প্রতিবাদ সভা করবো। ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ চেয়ারম্যান ডক্টর ফুলবাদ দাস আপনার সাথে 1 মিনিট একটু কথা বলবেন। প্রভু, আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনার সঙ্গে সারা পৃথিবীর হিন্দু সমাজ জেগে উঠেছে। আমরা আপনার সঙ্গে আছি, আপনি নির্ভয়ে এগিয়ে যান। এবং আপনি 150 বছর আগের আমাদের স্বামী বিবেকানন্দজি যা করে গেছেন আপনি তাই করছেন। সুতরাং আপনি এগিয়ে যান, আপনার সঙ্গে আমরা আছি। সবাইকে বলতে চাই যে ভীষ্মদেবের মতো দীর্ঘ জীবন বেঁচে থাকার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা অভিমন্যুর মতো 14 বছর বয়সে যেমন কীর্তি নিয়ে বলেছে, আমরা এই ভূমিতে কীর্তি নিয়ে বলতে চাই। জয় শ্রীরাম। বেঁচে থাকতে চাই না, সেজন্য আমাদের এই প্রতিজ্ঞা অব্যাহত থাকবে। পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, প্রণাম। প্রভু আর 1 মিনিট, আমাদের এখানে সিদ্ধাংশদা আপনার সম্পর্কে একটু কথা বলবে। এবং আচ্ছা প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সকালবেলা ঘুমের থেকে উঠানোর জন্য। আমি আপনাকে আজকে এখানে বহু লোক আপনার বক্তব্য শুনবো। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমরা আছি। ওদেরকে একজন ওদের একজন যারা আমাদের আপনাকে সামনের দিকে যাতে এগিয়ে নেওয়া যায় এবং সামনে আরো কিছু হচ্ছে প্রভু। আমি খুব পরে কথা বলবো, আর 1 সেকেন্ড করবো একজনের সাথে কথা বলবো। আমাদের প্রভু হরে কৃষ্ণ। আমি ইন্টারন্যাশনাল সনাতনী অর্গানাইজেশনের ভলান্টিয়ার্স, আপনার সাথে তো কথা হয়েছে অলরেডি। আমরা এখানে প্রায় শতাধিকের উপর আমরা কর্মী আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে পৃথিবীর সব সনাতনীরা জেগে উঠেছে। আমরা নিউ ইয়র্ক, পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক থেকে আমরা যদি কয়েকশো লোক এখানে আজকে সমবেত হইতে পারি খুবই অল্প সময় নোটিশের ব্যবধানে। আমি এটাই বলতে চাই যে আপনারা সাহস হারাবেন না এবং অবশ্যই আমাদের সনাতনীদের জয় হবে। জয় শ্রীরাম। একেবারেই ইয়ং ছিলেন, কাজেই প্রভু আরেকজনের সাথে 1 মিনিট কথা বলুন। ভবতোষ মিত্র, উনিও ইস্কন। হরে কৃষ্ণ। বাদশাহ কল্পতরুভ্যশ্চ কৃপা সাহিত্য কথিতান পাবনে বৈষ্ণবে প্রভুজি, আমার পরিচয় বলতে আমার নাম ভগবান নরহরি দাস, জয়প্রকাশ মহারাজের কৃপাধন্য। আমার সাথে চারুচন্দ্র প্রভুর পরিচয় আছে পারিবারিকভাবেই। আমার ভাই মিত্র ইঞ্জিনিয়ার, মহাপুরে উনি ব্লিচিং করেন। তো আমি এই সংগঠনে ভাইস প্রেসিডেন্ট একজন। তো আমরা কাজ করছি। হংসরূপা প্রভু আছেন, হংসরূপা প্রভু, আপনার নাম শুনেছেন, নিউ ইয়র্ক ইসকনের যে প্রেসিডেন্ট, ওনার সাথে আমার যোগাযোগ আছে। আমি ওনাকে টেক্সট করেছি। তো সেই সুবাদে আমরা অন দ্য লাইনে আছি। আর আপনি যেভাবে এগিয়ে গেছেন ইসকন থেকে, তো বেসিক্যালি আমরা ওইরকমভাবে আসতে পারিনি, কিন্তু আপনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে। আর আমরা বেসিক্যালি পৃথিবীতে আছি মায়ের সন্তান হিসাবে, যেটা আপনার সুন্দর একটা প্রবচন দিয়েছিলেন, আমি শুনেছি যে মায়ের সেই একই জায়গা থেকে প্রস্তাবও আসে, আমরাও আসি। আমাদের সেই চেতনা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু। আপনি পুনরায় আবার ঘুমাবেন। আমাদের
নিউ ইয়র্ক না শুধু সারা বিশ্বের হিন্দুরা আপনার পিছনে রয়েছে। আপনি ভয় পাবেন না, আপনাকে গ্রেফতার পরামর্শ মানে দূরের কথা, আপনাকে কিচ্ছু করতে পারবে না। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, তোমার সাথে সম্মানিত সুধী, ধন্যবাদ প্রমুখকে সহ আজকের এই সুনামী আজকের যে সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন, সাথে সাথে আমাদের প্রভু সহ আমাদের ভাই বোনেরা অংশগ্রহণ করেছে। তো আমরা আবার বক্তব্যে ফিরে যাবো। এই পর্যায়ে বক্তব্য আমাদের সংগঠনের আমাদের সুশীল সম্মানিত সনাতনী ভাই ও বোনেরা এবং উপস্থিত সুধীজন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে কারণে আমরা এখানে সমাবেশ করছি সেটা আপনারা সবাই জানেন। বাংলাদেশে সনাতনীদের সেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, সেই সাথে আরো 19 জনকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। মামলাটা কেন হয়েছে? বলা হয়েছে নাকি ওনারা জাতীয় পতাকা অবমাননা করেছেন। অবমাননা কিভাবে করলেন? জাতীয় পতাকা বলে নাকি এরকম একটা পতাকা টানানো হয়েছে। তা ভালো কথা, এটা অবমাননা হয়েছে। আমরা যদি হয় তাহলে আমাদের একটা প্রশ্ন আছে। আপনারা জানেন বাংলাদেশে জাতীয় পতাকা পায়ের নিচে রেখে নামাজ পড়া হয়েছে, সেটা কি? স্বাধীনতার মূর্তি বানা হয়েছে, সেটা কি? স্বাধীনতাকে অস্বীকার করা হয়েছে, সেটা কি? সেটার বিরুদ্ধে একটাও তো রাষ্ট্রদ্রোহী মামলা হয় নাই। যাই নামাজ পড়ে নামাজ পড়া যায়, জাতীয় পতাকে পায়ের তলায় পিষ্ট করা যায়, তখন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কেউ তো চোখে পড়ে না। এই মিথ্যা এবং এই অবমাননা রাষ্ট্রদ্রোহী মামলা প্রত্যাহার করতে হবে। ওনারা ভেবেছেন বাংলাদেশে হিন্দুদের পক্ষে কথা বলার জন্য কেউ নাই। আজকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য, বাংলাদেশের হিন্দুদের অধিকার আদায়ের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন বন্ধ করতে হবে। আমরা বলিনি সনাতনীদের পক্ষে ডোনাল্ড ট্রাম্প বলেছে, সনাতনীদের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছে। আমরা বলতে চাই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। আমরা এখানে যারা বাংলাদেশি সনাতনী আছি তাদের সমস্ত আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। তাদের যদি কোনো ক্ষতি হয়, তাদের উপরে যদি কোনো অত্যাচার হয়, চিন্ময় প্রভু সেই নেতৃত্ব দেবে, যে নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে আজকে ঘরে ঘরে এরান আন্দোলন সৃষ্টি হবে। আমরা চিন্ময় প্রভুকে আমাদের এই আন্দোলনের নেতৃত্ব স্বীকার করি, তাকে আমরা সেই মান্যতা দেই। বাংলাদেশের যারা আজকে ক্ষমতায় আছে তত্ত্বাবধায়ক সরকারের, তাদের কাছে আমাদের অনুরোধ, এই বিষয়টাকে এখনই প্রত্যাহার করতে হবে। এই মিথ্যা মামলা এখনই প্রত্যাহার করুন, না হলে আজকে ইউনাইটেড হিন্দুদের নেতৃবৃন্দ আরো অনেক বড় আন্দোলনের ডাক দেবে। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। সুশীলদাকে এই পর্যায়ে আমাদের ছোট ভাই হৃদয় সত্য বর্মনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছোট ভাই ইতিমধ্যে আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আমাদের দ্বিজেন ভট্টাচার্য দাদা। পরবর্তীতে আমাদের বক্তব্য দিবে দ্বিজেন ভট্টাচার্য, প্লিজ দাদা। নমস্কার সবাইকে। আজকে আমাদের নিউ ইয়র্ক যে সমাবেশটা হচ্ছে, এটা বাংলাদেশ যে আমাদের প্রভু
বিষয়ে সনাতনীরা বাংলাদেশে নেমেছে, সেই দাবি মানা পর্যন্ত বাংলাদেশের যে যারা সনাতনী আছে আমরা সবসময় তাদের পাশে আছি এবং কি থাকবো। কিন্তু এই যে আমাদের যে এখন আমাদের যে প্রভু শ্রীরামের যে পতাকাটা যে উত্তোলন করা হয়েছে সেটা আমাদের প্রভু শ্রীরামের, এটা কোনো ইন্ডিয়া বা কারো পতাকা না। আমি বলতে চাই সেটা আমাদের প্রভু শ্রীরামের, এটা কোনো ইন্ডিয়ার পতাকা না। আপনারা বারবার বলছেন যে আওয়ামী লীগের নাকি কার আমরা রয়েছেন, তাদেরকে আমরা বলতে চাই আমরা সনাতনী, আমরা কারো এজেন্ট না। আমরা বাংলাদেশে বাঁচতে চাই, আমরা ইন্ডিয়ান হবো কেন? কথায় কথায় বাংলা চার, এই কথাটা যেন না শুনতে হয়। যে রাষ্ট্রীয় যে মামলাটা দেওয়া হয়েছে, আমি বলতে চাই যে পতাকা পায়ে নিচে দিয়ে নামাজ পড়েছে, আমাদের পতাকার মধ্যে পাকিস্তানের যে জাতীয় পতাকার মধ্যে দেওয়া হয়েছে ওটা কি পাকিস্তানের পতাকার মধ্যে থাকে, কোনো বাংলাদেশের পতাকার মধ্যে থাকে না? তাহলে ওদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোনো মামলা হয় না, আমাদের হিন্দুদের বিরুদ্ধে কেন হবে? আমরা এখানে উল্লাসী নাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কোথাও বাইরে থেকে উল্লাসী নাই আমি বলতে চাই। এবং কি সবচেয়ে এবং সমন্বয় করেছে তাই কি আমি জানি না, ও আমাদের প্রভু শ্রীরামকে গুরুত্ব করে কথা বলতে চাই। আমি তাকে বলতে চাই আমরা বাংলাদেশে সনাতনী, আমরা কোথাও থেকে উড়ে আসিনি যে যে জানতে পারবে এমনি খেলা করবে। তাদেরকে বলতে চাই আমাদের তালে মারতে হবে। আমরা সবসময় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবার সময় আমরা আন্দোলন করেছি। কেউ বলতে পারবে যে আওয়ামী লীগ সরকারে আমরা আন্দোলন করি নাই? 2021 সালের পর থেকে কতটুকু এমনকি কতগুলো আন্দোলন হয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। শুধু শুধু বাড়িতে ঢুকিয়ে থাকে বলবেন না যে আমরা আন্দোলন করিনি। আর আমরা কোনো আওয়ামী লীগ বা কারো এজেন্ট নয়, আমরা সনাতনী। আমি বলতে চাই আমরা সনাতনী। আমি আরো বলতে চাই আমরা এখানে যে সমাবেশ করেছি যে আমাদের যে মামলাগুলো হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এই মামলাগুলো প্রত্যাহার হয়ে উঠতে শীঘ্রই, না হলে আমরা যে নিউ ইয়র্ক এবং কি জাতিসংঘের কাছে যা যাবো এটা খুব তাড়াতাড়ি আমরা নিউ ইয়র্ক এবং কি টাইমস স্কোয়ারে সমাবেশ করা হবে যদি আন্দোলনের মতো আন্দোলন হবে। কিন্তু আমাদের এই মামলাগুলো বন্ধ করতে হবে। এতদিন পর্যন্ত এতগুলো অত্যাচার হয়েছে বাংলাদেশ সনাতনীদের উপর, এমনকি এই সরকার যে ডক্টর ইউনূস তাদেরকে আমি দেখতে বলিনি হিন্দুদের নিয়ে কোনো কথা। আমি বলতে চাই আপনারা কি চোখে দেখেন না বাংলাদেশের হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে? আমার কোনো মা এবং কি বাবা নেই বাংলাদেশে, আমি কার জন্য বাঁচবো? আমি সনাতনীর জন্য বাঁচতে চাই এবং কি যতদিন বাঁচবো সনাতনী হিসেবে সাথে থাকবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে আমি এখানে শেষ করবো। জয় শ্রীরাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সনাতনী জেগেছে। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের হৃদয় চন্দ্র পর্বত তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা আমাদের ছোট ভাইদের বক্তব্য আরো শুনবো। তার আগে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দীর্ঘদিন যাবৎ যার কর্মকাণ্ড নিয়োগ সহ বিশ্বের হিন্দুরা আমরা প্রতিনিয়ত উপভোগ করতেছি, যাদের কারণে আজকে আমরা এই রাস্তায় অক্লান্ত পরিশ্রম করে যে কাজগুলো করতেছি আমাদের পিছনে সবসময়ের জন্য আমাদেরকে সংগঠিত করে আমাদের দিবেন ভট্টাচার্য দ্বারা তার মূল্যবান বক্তব্য দিবেন। দিবেন তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। Excuse me, can somebody summarize in English? United Hindus of USA, thank you for organizing this very important protest rally today. Dr. Yunus and the advisors, co-advisors of Dr. Yunus, you set out your journey to make some reforms in the constitution and whatever institutions and you want to do it. This is your business, but please hands off of the religious and ethnic matters.
guidance of Chinmoy Prabhu, people like Advocate Rana Dasgupta, this is none of your business. Be assured. Well, before I say that, let me tell you, don't kill a mockingbird. I dare you to kill the blue jay scanning. I repeat, don't try to kill a mockingbird. I challenge you, I dare you. Can you kill the blue jays? Try. If you try to do that, maybe you will not be in power. Just know that things are not so easy as you think. It's not so easy. I just want to say that don't kill a mockingbird. Handle sort of the religious and ethnic minorities. Immediately make sure the cases against Chinmoy Prabhuji and Advocate Rana Dasgupta are withdrawn. Thank you. Thank you. Thank you. এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন দীর্ঘদিন যাবৎ এই সোসাইটিতে আমাদের পাশে আমাদের এই ইয়েদের পাশে এসে দাঁড়িয়ে সুশীল সাহাবাদা। সে এই বয়সে সে প্রতিটা নিয়ত হিন্দুদের জন্য ভাবেন, হিন্দুদের জন্য চিন্তা করেন। সুশীলদা চলে আসেন যখন আন্দোলনের কথা, আমি সুশীলদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুশীল সাহা প্লিজ। দিনেশ, তুমি যেখানেই থাকো তুমি মাইকের কাছে এসে পড়ো, তোমার সুশীলদার পরে তোমার বক্তব্য দিতে হবে। দিনেশ, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি সামনে আসো। হরে কৃষ্ণ। প্রফেসর ইউনুস সাহেব, আপনাকে আমি চিনি, আপনার সাথে আমার কথাও হয়েছে। আপনার গ্রামীণ ব্যাংক খোলার দ্বিতীয় শাখা হল টাঙ্গাইলের সুইচ। আপনি ব্যবসা থেকে এখন সরকার প্রদান হয়েছে, আপনাকে স্যালুট জানান। হিন্দুরা আন্দোলন করতে করে তাদের আপনি অ্যারেস্ট করবেন, কথা বলতে দেবেন না, অন্যদের প্রিভিলেজ দিবেন, তা তো হবে না। মনে রাখবেন, যতবার হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে তারা এক একটা অংশ ভারতে পালিয়ে গেছে। এখন কিন্তু বর্ডার সিল করে দিয়েছে। এখন তারা মরে বাসে এখানে থাকবে। তারা যখন মরতে শিখেছে তাদের গান দামে রাখতে পারবেন না। অতএব চিন্ময় প্রভুকে তার যে মামলা হয়েছে এটা প্রত্যাহার করেন। 72 ঘন্টার সময় দিয়েছে, এই 72 ঘন্টার মধ্যে সময় দেন। এখানে তো 2 লাখ আপনার সমাবেশ হয়েছিল। যখন ঢাকায় এটা মার্চ করবে, 50 লক্ষ সোনা করে এখানে মার্চ করবে, তখন আপনি খেলা সামলাতে পারবেন কিনা তখন আপনি বুঝেন। সবার প্রতি একই বিচার করেন। আপনি শান্তিতে রাজত্ব চালাতে চান, কিন্তু অন্যদের শান্তিতে থাকতে চান। সারা বিশ্বের হিন্দু এখন একত্রিত হচ্ছে। আপনি ইসকনকে যে মাহমুদুর রহমান যে কথা বলেছেন, আমি এই মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করার জন্য আপনার প্রতি আবেদন করছি। এদেশে ইসকন কিন্তু সারা বিশ্বে আছে। এত এদের পিছনে লাগবেন না, তারাও এই সনাতনীদের সাথে আছে। তাদের আপনি জায়গা মতো থাকেন, অন্যদের শান্তিতে থাকেন। এই দেশে যে হিন্দুদের প্রতি সম্মানতা জানিয়েছে, একমাত্র উনি বলছে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। আমি এবং আমরা মনে করি এই রামকে ভোট দেন, তাকে জিতান, বাংলাদেশের হিন্দুদের বাঁচান। সবাইকে যাহাকে এই পর্যায়ে বক্তব্য ছিলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় অজিতচন্দ্র দলকে বক্তব্য রাখার, সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। জয় শ্রীরাম। উপস্থিত সনাতনী ভাই বন্ধুরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার পরবর্তী বক্তারা যারা বক্তব্য আছেন তাদের সঙ্গে আমি একমত। বিশেষ করে আজকে যারা আমি আপ্লুত হচ্ছি, ধর্মকে রক্ষা করার জন্য এই আন্দোলনে চলে আসছেন, আপনারা থাকতে হবে, আপনারা আন্দোলন করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আজকে যারা ইয়েমরা আসছেন তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা আন্দোলন শুরু করছি বা শুরু করবো। আপনাদের পায়ে থাকবো,
আর আমি আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, বাংলাদেশের চিন্ময়বাবুর বিরুদ্ধে যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে মামলা হচ্ছে, অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক। আমরা করে বসে থাকবো না, করে বসার সময় নেই। এম চিন্ময়বাবু যদি গ্রেপ্তার করে মাত্র চিন্ময় আপনাদের সংঘর্ষে চিন্ময় আপনার ভয় নাই। জয় শ্রীরাম। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের দাদাকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সনাতন সেনাশ্রম আমাদের কেশিয়ার, আমাদের সবার প্রিয় উজ্জ্বলদা, যার নেতৃত্বে আমরা এই ইউনিভার্সিটিতে আগে অনেক প্রোগ্রাম করছি। উজ্জ্বলদার ভূমিকা আমাদের সবার জন্য, আমরা ভাবেন উজ্জ্বলদা আমার একটি মানুষ, সবসময় সনাতনীদের জন্য সবসময় জন্য রাস্তায় অ্যাক্টিভ একটি মানুষ। আমি দাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উজ্জ্বলদা প্লিজ। থ্যাংক ইউ রামদাসদা। সবাইকে নমস্কার, সবাইকে হ্যাপি দিওয়ালি, জয় শ্রীরাম। আমাদের আজকের যে এই যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই কথাটার মধ্যেই তো আমি গর্বই পাই। কিরকম যে বৈষম্য বিরোধী, বৈষম্যের মধ্যেই তো আমরা সবাই সমান হব। তাহলে হিন্দুরা কেন আজকে বৈষম্য ভুক্তভোগী হবে? হিন্দুরাও তো মানুষ। বৈষম্য আপনি বলতেছেন, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বৈষম্য আপনি বজায় রাখতেছেন, তাহলে কি হলো? তাহলে তো সেটা আপনাদের আন্দোলন, যে আন্দোলন আজকে যে বাংলাদেশের সুফল আপনারা বলতেছেন দ্বিতীয় স্বাধীন, সেই দ্বিতীয় স্বাধীনের মধ্যে তো আপনি হিন্দু জনগোষ্ঠীকে পুরা আলাদাভাবে রাখতেছেন। তো এটা আমাদের এখন আমাদের দেওয়ালে পিন ঢুকে গেছে হিন্দুদের। আমাদের আন্দোলন চালাই দিতে হবে। আগামী 22শে নভেম্বর আমাদের রংপুর, আমি রংপুরের ছেলে, আমাদের রংপুরে মহাসমাবেশ হবে হিন্দু মহাসভায়। সেখানে আমি কিছু ছেলেমেয়েদের সাথে, গ্রাম অঞ্চলের ছেলেমেয়েদের সাথে কথা বলছি। তারা সবাই যারা দিন আনে দিন খায়, তারাও কাজ বাদ দিয়ে সেই আন্দোলনে যাবে। আমরা যারা নিউ ইয়র্কে থাকি, আমরা মোটামুটি তাদের চেয়ে একটু সচ্ছল। আমাদের এই আন্দোলন কন্টিনিউয়াসলি করে যেতে হবে, কাম কাজ ফাঁকি দিয়ে হইলেও করতে হবে। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। সবাইকে নমস্কার। ধন্যবাদ উজ্জ্বলদাকে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের মাঝে সব সময়ের জন্য যে মানুষটি একটি ছিলেন, আমাদের গ্রামের মানুষ নিত্যানন্দ কিশোর দাস প্রভু। আমাদের মাঝে রয়েছেন নিত্যানন্দ কিশোর দাস প্রভু। সবাই একটু নিত্যানন্দ কিশোর দাস প্রভুর জন্য হাততালি দিয়ে। আমাদের প্রভু সবসময় মানুষের মাঝে এসে মানুষের জন্য এই নিউ ইয়র্ক সিটিতে এই আন্দোলনের পিছনে তার অনেক ভূমিকা রয়েছে। আমরা ছোট্ট ভাইদেরকে বলবো, তোমরা যারা ছোট রয়েছ, তোমরা অনেক সময় থাকতে পারবা, তাই আমি তোমাদের সবার শেষে বক্তব্য দিতে দিব, কিন্তু যারা একটু সিনিয়র রয়েছে তাদেরকে বক্তব্য দিবে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের নিত্যানন্দ কিশোর দাস প্রভুকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। প্রভু নিত্যানন্দ কিশোর দাস। হরে কৃষ্ণ, Hare Krishna. হরে কৃষ্ণ, Hare Krishna. জয় শ্রীরাম। সংগ্রামী জনতা, হিন্দু ভাই ও বোনেরা, আজকে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ কর্তৃক প্রতিবাদ সমাবেশে উদ্ধার করার জন্য সবাইকে আমি কৃষ্ণপ্রীতি অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আপনারা সবাই জানেন বাংলাদেশ বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক, যা না বললেই না হয়। আজকে বিশেষ করে হিন্দুদের উপর জুলুম, নির্যাতন, হত্যা প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু বর্তমান গভর্নমেন্ট এর কোন সুষ্ঠু বিচার অথবা আইনের কোন সহযোগিতা দিচ্ছে না। আমরা সেদিন দেখেছি একটা ছেলে, সে নিজেও করেনি, কেউ তার ফেসবুক আইডিকে হ্যাক করে তার নামে একটা ধর্ম অবমাননার একটা গুজব ছড়িয়ে আর্মিদের সামনে কিছু উগ্রবাদী মুসলিম ব্যক্তি তাকে প্রহার করছে। কত ভিন্ন হতে পারে, কত জঘন্যতম এই দেশের আইন ব্যবস্থায় চলে গিয়েছে, এটা দেখলে আমরা বুঝতে পারি। যেখানে আর্মি রয়েছে, আর্মি সেই ছেলেটাকে নিয়েছে, অথচ আর্মিও মারছে, সাধারণ জনগণও তাকে মারছে। তো আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। বিশেষ করে সাংবাদিক নামের কলঙ্ক মোহাম্মদ মাহমুদুর রহমান, দেশ পত্রিকার সম্পাদক, যে দীর্ঘদিন জেলে ছিল
এখন বের হয়ে সে হিন্দু নিধনের ইন্ধন সে যোগাচ্ছে। সে সরাসরি ইসকনকে ভারতীয় রয়ের এজেন্ট বলছে, সে সরাসরি ইসকনকে ব্যান করার কথা বলেছে। অথচ এই কুলাঙ্গার সাংবাদিক নামের কুলাঙ্গার মাহমুদুর রহমান সেই ইসকন সম্পর্কে পড়াশোনা করেনি, সেই ইসকন সম্পর্কে জানে না। ইসকন একটা অরাজনৈতিক সংগঠন। ইসকনে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে খাওয়ানো হয়। ইসকন এমন একটা সংগঠন ছিল প্রভুপাদ এই পৃথিবীর বুকে তৈরি করে দিয়েছেন, যেখানে বৈষম্য নেই, যেখানে জাতি ভেদ, যেখানে বর্ণ, যেখানে জাত মাতের কোনো কিছুই বিচার করা হয় না। ইসকন হচ্ছে সেই সংগঠন যেখানে একজন মুসলমান গেলে তাকেও সমান নামে সম্মান দেওয়া হয়, খ্রিস্টান গেলে তাকে সমান নামে সম্মান দেওয়া হয়। আমরা ইসকনে আছি, আমরা জানি। তাই ইসকন সম্পর্কে জানতে হলে তোকে আগে গীতা পড়তে হবে, কারণ গীতা উর্দু ভাষায় হয়েছে, 125টা ভাষায় পৃথিবীতে গীতা সমাদৃত হয়েছে। তাই আমেরিকায়, ইউরোপ, কানাডা সমস্ত দেশে আজকে ইসকন সেই গভর্নমেন্ট রেসপেক্ট করে ইসকনের প্রতি। কেন? কারণ ইসকনের ভক্তরা কখনো সংগ্রামে বিশ্বাসী নয়, কখনো বিবাদে বিশ্বাসী নয়। আমরা চৈতন্য মহাপ্রভুর আদর্শে বিশ্বাসী। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন কি? যে সর্বজীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। একটা মুসলমান আত্মা রয়েছে, যে রক্ত রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভিতরে একই আত্মা, একই রক্ত রয়েছে। তাই কাউকে আমরা বৈষম্য বিরোধী করতে পারি না। আমরা আমাদের দর্শন হচ্ছে আমরা প্রত্যেকেই ভালোবাসতে চাই, আমরা প্রত্যেকে তার স্বধর্ম সঠিকভাবে সে পালন করবে, এটাই আমরা চাই। আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নয়, কোন সরকারের বিরুদ্ধে নয়। যে যখন সরকার হয়েছে বাংলাদেশে, আমাদের ইসকন সর্বক্ষণ এই নির্যাতিত হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি এবং এটা অব্যাহত রয়েছে। তাই আজকে বিশেষ করে আমাদের এই আন্দোলনে, এই প্রতিবাদ সমাবেশে ইন্টারন্যাশনাল সনাতন অর্গানাইজেশন অনেক সদস্য এখানে রয়েছেন, আসছে, তারা যোগদান করেছে। আজকে আমাদের ইউনাইটেড হিন্দুস অফ ইউএস এর পক্ষ থেকে আমি তাদেরকে অভিবাদন জ্ঞাপন করছি, অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা এখানে আমাদের শেষ নয়, আমাদের আন্দোলন অনেক আগে থেকে শুরু হয়েছে। 2021 সালে নোয়াখালী, কুমিল্লা যে কয়েকজন হিন্দু ব্যক্তিকে নিরপরাধ তাদেরকে হত্যা করা হয়েছে, সেই থেকে ইউনাইটেড হিন্দুসের জন্ম হয়েছে। এবং এই ইউনাইটেড হিন্দুস অনেক দূর এগিয়ে যাবে। আপনারা সবাই সাথে থাকবেন। আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করা হবে, 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে। যদি এই মিথ্যা মামলা হিন্দু নেতাদের উপর প্রত্যাহার করা না হয় এবং মাহমুদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার না করা হয়, তাইলে পরবর্তীতে আমাদের আন্দোলন হোয়াইট হাউস এবং ইউনাইটেড নেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।